رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আমরা কথাটা এইভাবে শুরু করতে চাই। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, যে নামেই হোক, আমার জানা মতে পৃথিবীর দ্বিতীয় কোনো একক ভাবে কোনো দেশে এত ওয়াজ মাহফিল হয় এটা আমার জানা নাই। প্রতি বছরই আমাদের দেশে ওয়াজ মাহফিলের সংখ্যা দিন দিন বাড়ে। এই ওয়াজ মাহফিলগুলোর অনেক উপকারিতা। এই ওয়াজ মাহফিলগুলোকে কেন্দ্র করে এলাকার যুব সমাজ, সব শ্রেণী পেশার মানুষের সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের আগের বেশ কয়েকদিন এলাকায় একটি সাজ সাজ রব বিরাজ করে, একটি আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়। দল মত নির্বিশেষে সকল মুসলমানদের একটি মিলন মেলা পরিণত হয়। এই ওয়াজ মাহফিলগুলোতে মানুষ কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের অতীত জীবনের অপরাধের কথা নতুন করে স্মরণ করার সুযোগ পায়, তাওবা করার অনুভূতি জাগে, আল্লাহর সামনে নিজেকে অপরাধী হিসেবে উপস্থাপন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। ভবিষ্যৎ জীবন আরো সুন্দর, মসৃণ এবং চমৎকার ভাবে সাজাবার জন্য একটি নতুন স্পৃহা এবং আবেগ জাগে। আরো অসংখ্য ফায়দা রয়েছে। মাহফিল এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন জিকির আজকার শুনে, জিকির আজকার করে অনেক সওয়াবের ভাগীদার হন। অন্তত এই কয়েক ঘন্টা মাহফিলে না থাকলে পরে অন্য জায়গায় বসে যেভাবে গল্প গুজবের সময় কাটানো লাগতো, অন্তত এ থেকে তত বাঁচা গেল। ওয়াজ মাহফিলগুলোর উপকারিতার কোনো কমতি নেই, কোনো সন্দেহ নেই। আপনাদের এই হাজারো জনতার কাছে আমার প্রশ্ন, আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত সামাজিক এবং রাষ্ট্রীয় অপরাধ আছে, যেমন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হেরোইন, বাবা, ইয়াবা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, দুর্নীতি, এরকম যে হাজারো সামাজিক এবং রাষ্ট্রীয় অপরাধ গোটা পৃথিবীতে, এই ওয়াজ মাহফিল গুলো যত হচ্ছে, এই অপরাধ গুলো কি কমছে না বাড়ছে? আমি মনে সকলকে বুঝাতে পারিনি। এই অপরাধ গুলো কমছে না দিন দিন বাড়ছে? আওয়াজ তো বাড়ে নাই। কমছে না বাড়ছে? তো ওয়াজ মাহফিল গুলো বাড়ার সাথে সাথে অপরাধ তো কমে যাওয়ার কথা, কিন্তু ওয়াজ মাহফিল বাড়লো ব্যাপক হারে, আর গোটা সমাজ, গোটা পৃথিবী অপরাধের সাগরে এখন হাবুডুবু খাচ্ছে। আমার দৃষ্টিতে ওয়াজ মাহফিল দিয়ে এই সামাজিক এবং এই রাষ্ট্রীয় অপরাধগুলো বন্ধ করা যাবে না। যদি ওয়াজ মাহফিল দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যেত, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে অপরাধ মুক্ত বানাবার জন্য এত বৎসরের ওয়াজের প্রয়োজন ছিল না। আপনাকে আমার সাথে একমত? মনোযোগ আছে আপনাদের? ওয়াজ মাহফিল গুলোতে নগদ লাভ হলো বক্তাদের, আর এর সাথে সংশ্লিষ্ট মাইক এবং প্যান্ডেলের যারা নিয়োজিত কাজে ওদের। যেমন পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে। যে দোকানে লেখা থাকে বাকি দেওয়া নিষেধ, কোন দোকানে লেখা থাকে বাকি দেওয়া বড় কষ্ট, বাকিতে বন্ধুত্ব নষ্ট। কোন দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। এই জাতীয় কথাগুলো যেই দোকানে লেখা থাকে ওই দোকানেও বাকি চলে। মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ জি।
কিন্তু ওয়াজ মাহফিলে কোনো বক্তা বাকিতে ওয়াজ করে না। এটা কি জানেন আপনারা? কথা বলে না কেন? আমার প্রতি কি রাগ আপনারা? পৃথিবীতে একমাত্র ওয়াজ যেটা বাকিতে চলে না, বরং অগ্রিম দেওয়া লাগে, ঠিক নয় কি? আপনাদের এই ওয়াজ মাহফিল হোক আর না হোক, মাইকওয়ালা প্যান্ডেলওয়ালাকে টাকা কিন্তু ঠিকই দেওয়া লাগতো। কিন্তু এই সমাজ আগে যতগুলো অপরাধ সমাজে প্রচলিত ছিল, চলমান ছিল, আগামীকাল কি বন্ধ হয়ে যাবে? কথা বলে বন্ধ হয়ে যাবে? সুদ যে হারাম, এখানে আয়োজক এবং শ্রোতা, স্টেজ এবং প্যান্ডেলে আমরা যারা আছি, এটা কে না জানে? আমার সাথে একটু কথা বললে ভালো লাগবে। সুদ যে হারাম, এটাকে আমরা সবাই জানি। কারা কারা জানি না একটু হাত তোলেন তো দেখি। দুইজনে জানেন। সুদ যে হারাম, এটাকে আমরা সবাই জানি। আজকে সকল আলোচক যদি শুধু সুদের ব্যাপারেই কথা বলতেন, আগামীকাল কি এই সমাজ থেকে সুদ উঠে যেত? এই সমাজে সুদের কারবার আছে না নাই? তাহলে ওয়াজ দিয়ে সুদ বন্ধ করা। আমরা এই হাজারো জনতা আপাতত এই কয়েক মিনিটের আলোচনায় একটা বিষয় একমত হলাম যে ওয়াজ দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো। সমাজ এবং রাষ্ট্রকে যদি অপরাধ মুক্ত বানাতে হয়, তাহলে আইন লাগবে। কি লাগবে? আরো জোরে বলুন। এর আগে আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি চাই আমাদের প্রিয় দেশ বাংলাদেশ একটি অপরাধ মুক্ত দেশ হোক? আমরা কি চাই আমাদের সমাজ অপরাধ মুক্ত হোক? বিশ্বাস করুন, একটা সমাজের সব মানুষ অপরাধী নয়, একটা দেশের সব মানুষ অপরাধী নয়, বরং অপরাধীদের সংখ্যা অনেক কম, নিরপরাধ মানুষের সংখ্যাই বেশি। একটা সমাজে, একটা ইউনিয়নে যদি 10,000 মানুষ থাকে, কিছুক্ষণ আগে যে অপরাধগুলোর কথা বললাম, এই অপরাধগুলোর সাথে জড়িত মানুষের সংখ্যা বড়জোর 500 হবে। এটা কথা একটা কইলাম, এটাতে হাত না ঢুকাই উপায় ধরে নেন। একটা কথা বললাম, তাহলে আমি গুনি বলি, আর আপনি যে বললেন যে 500 থেকে কম হবে, তাও তো আপনি বলেন নাই। আমারটা মানে নিলে তো হইতো। হ্যাঁ, তাহলে আমারটা মেনে নিলে তো হইতো। খাওয়া ডাক করছে জি। ধরে নিলাম একটা সমাজে 10,000 মানুষের ভিতরে সর্বোচ্চ 500 মানুষ এই একটু আগে যে অপরাধগুলোর কথা বললাম সে অপরাধের সাথে জড়িত, ঠিক নয় কি? কিন্তু এই 500 অপরাধীর কারণে 9,500 নিরপরাধ মানুষগুলো আজ তাদের আরামের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক নয় কি? এই 500 অপরাধীর কারণে গোটা সমাজ, গোটা দেশ, গোটা পৃথিবী আজ নিরপরাধ মানুষগুলো একেবারে চরম অসহায় অবস্থায় বসবাস করে, ঠিক নয় কি? এই সমাজের যে মুষ্টিময় কিছু অপরাধী মানুষ, ওরা কিন্তু আবার মাহফিলের আয়োজনও করে না, মাহফিল শুনতেও আসে না। তো কোন ওয়াজ দিয়ে আপনি ওদেরকে ভালো বানাবেন? তাহলে কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় আবু জেহেলকে ওয়াজ করেছিলেন, করেন না? আবু জেহেল কি সোজা হয়েছিল? আরো জোরে বলেন, হয়েছিল? যে রাসূল আবু জেহেলকে এত দীর্ঘদিন ওয়াজ করে সোজা বানাতে পারলেন না, সে আবু জেহেলের যোগ্য উত্তরসূরি মুরিদ এবং খলিফা, যোগ্য কর্মী এখন কি পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন। বরং ওরা অনেক ক্ষেত্রে আবু জেহেল থেকে এক ধাপ এগিয়ে, ঠিক আছে না কথা? আবু জেহেল এই যুগে আসতে পরে লজ্জা পেত, আমি তো তোদের থেকে অনেক পিছনে, তোরা তো আমার থেকে অনেক আগাইয়া। তো আপনি কোন ওয়াজ দিয়া সেই আবু জেহেলের কর্মীদেরকে সোজা বানাবেন?
সোজা বানানো যাবে? সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাবার জন্য আইন লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? আমরা কি চাই আমাদের সমাজটা অপরাধ মুক্ত সমাজ হোক? সবাই চাই? কারা কারা চাই হাত তুলে দেখা। আমরা দুইটা বিষয় একমত হলাম এই পর্যন্ত। জি না, বসবো, অল্প সময় বসতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। আমার সাথে আমার পূর্ব পরিচয় নেই, তবে থাকলে ভালো লাগবে। জি, তাহলে আমরা একটা বিষয় একমত হলাম যে ওয়াজ দিয়ে সমাজকে অপরাধ মুক্ত বানানো। দ্বিতীয়ত একমত হলাম যে সমাজকে অপরাধ মুক্ত বানাবার জন্য আইন লাগবে। কি লাগবে? এই ব্যাপারে সবাই একমত? এবার আসুন, আইন দুই প্রকার, আল্লাহর আইন, মানুষের আইন। আছেন আপনার মাঠে না গেছেন গা? মানুষের জন্য মানুষের বানানো আইন, আর মানুষের জন্য আল্লাহর দেওয়া আইন। এবার বলুন তো দেখি, এই সমাজ এবং রাষ্ট্রকে, পৃথিবীকে অপরাধ মুক্ত বানাবার জন্য মানুষের বানানো আইন বেশি জরুরি না আল্লাহর দেওয়া আইন বেশি কার্যকর? তাও জন্য সবাই বলতে পারবে না কার আইন কার্যকর। মানুষের জন্য মানুষের বানানো আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না, যাবে না, যাবে না। এই পৃথিবীতে মানুষ সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাবার জন্য, শান্তি দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং অনেক সূত্র আবিষ্কার করেছে, পৃথিবীর মানুষকে শান্তি দিতে চরমভাবে ব্যক্ত হয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। জাতিসংঘ পৃথিবীকে শান্তি দিতে পারে নাই, বরং অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক নয় কি? সম্মানিত দিনী ভাইরা, যে মানুষ মানুষের জন্য আইন বানায়, ওই মানুষের আইন মানুষের জন্য এই জন্যই কার্যকর নয়। যারা আইন বানায় তারা নিজেরাও অপরাধের মহাসাগরে ডুবে আছে। তো যে নিজে অপরাধী, সে আরেকজনকে অপরাধ মুক্ত বানাবার জন্য আইন করার কোন যোগ্যতাই তো তার নাই। বুঝতেছেন আমার কথা? এবার জবাব দিই, এই গোটা পৃথিবীর মানব সমাজ মালিক না গোলাম? তার সবাই জবাব দিতে পারে না। মালিক না গোলাম? কার গোলাম? শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম। আমি যে আল্লাহ, যেই আল্লাহর গোলাম, আমার আব্বা আম্মা সে আল্লাহ গোলাম। ঠিক নয় কি? এই শব্দটা কি খুব বেশি খারাপ শোনা যায়? হ্যাঁ? এবার আপনাদের কাছে প্রশ্ন, আইন করা, বিধান করা, আদেশ করা, নিষেধ করা, এটা করো, এটা করো না, এদিকে যাও, এদিকে যেও না, এটা খাও, এটা খেও না, এই আদেশ করা, নিষেধ করার অথরিটি, যোগ্যতা, ক্ষমতা, এটা কি মালিকের হওয়া উচিত না গোলামের হওয়া উচিত? আরো জোরে বলেন। এই কথাটা বোঝার জন্য কি কামেল পাস করা দরকার? এমএ পাস করা দরকার? দাওরা পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও যদি থাকে, এই কথাটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে বলুন তো, আইন করার মালিক একমাত্র কে? আবার বলুন। আরো সুন্দর কথা হলো, মানুষ মানুষের আইন মেনে চলবে, এটা কি মানবতার জন্য ইজ্জতের না অপমানজনক? হ্যাঁ, অপমান। মানুষ যদি আল্লাহর আইন মানে, এটা মানুষের জন্য ইজ্জতের। মানুষ যদি তার মতো আরেকজন মানুষের আইন মেনে চলে, এটা গোটা মানবতার জন্য সবচেয়ে বেশি অপমানজনক। শুধু অপমানজনক নয়, এটা মানুষের জন্য পরাধীনতা। মানুষ আল্লাহর আইন মেনে চলবে, আল্লাহর গোলামি করবে, এটাই মানবতার জন্য স্বাধীনতা। তাহলে গোটা পৃথিবীর মানবতাকে পরাধীন করে রেখেছে তথাকথিত কিছু ইসলাম বিরোধী নাস্তিক এবং মুরতাদেরা। গোটা পৃথিবীর মানবতাকে অপমানের মহাসাগরে ভাসিয়ে দিচ্ছে মানুষ নামের সে আইন প্রণেতা। ঠিক নয় কি? আমি কি কথা বুঝতে পারলাম? দেখুন, এই কথাটা মানুষ যত সহজে বুঝবে,
কিসমত তত খুলে যাবে। এই কথাটা বুঝতে মানুষ যত দেরি করবে, কপালে দুর্গতি আরো আছে। বুঝেন না? মানে এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করবে, সব আবিষ্কারক তার আবিষ্কৃত বিষয়ের ব্যাপারে কিছু না কিছু নির্দেশনা দেয়, সূত্র বলে দেয়, পরিচালনার জন্য কিছু নিয়ম বলে দেয়। ধরে নেন আমার সামনে যে মাইক্রোফোন গুলো আছে, এই মাইক ব্যবস্থাপনা ড্রাইভিং সিটে কে? আমি বলবো আমাকে একটু ভঙ্গি দিচ্ছেন, ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করবো। আপনাকে একটু কষ্ট করতে পারবেন? কাদের জন্য? হাদিসে আসছে আপনি যদি অন্য ভাইকে জায়গা ছেড়ে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা ছেড়ে দেন। একটু কি সামনে আগাতে পারবেন? একটু সবাই একটু সামনে আগান, মেহরবানি করে। একজনও পিছিয়ে থাকবেন, একটু সামনে আগান। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনাদের জন্য এতগুলো মানুষকে কষ্ট দেওয়া, একটু মেহরবানি করে সামনে আগান, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন। কেউ কথা না বলি। যে আমরা বসে পড়ি। এই যে মাইক্রোফোন গুলো, মনোযোগ আছে আপনাদের? যারা বানালেন উনি নীতিমালা দিলেন, মাইক্রোফোন গুলো যদি সচল রাখতে হয়, মাইক ব্যবস্থাপনার সৃষ্টির যদি উদ্দেশ্য হাসিল হতে হয়, মাইক্রোফোন থাকবে আলোচকের সামনে, মুখের সামনে। হর্ন গুলো থাকবে উপরে, গাছের আগে অথবা বাঁশের মাথায়। এর তারের সংযোগ থাকবে মেশিনের সাথে, সুইচ অন হবে, আওয়াজ হবে। ঠিক আছে কথা? এখন আপনারা আমাকে মেহমান করে দাওয়াত দিলেন। আমি কামেল পাস করেছি, এমএ পাস করেছি, ডিগ্রি পাস করেছি ঢাকা সিটি কলেজ থেকে, মাস্টার্স করলাম কুমিল্লা ভিক্টোরিয়া থেকে। আপনারা আমাকে মেহমান করে দাওয়াত দিলেন, কথা মনোযোগ দিয়ে শুনেন। আমি এখন বললাম যে না, মাইক্রোফোন গুলো লাগবে বাঁশ এবং গাছের আগা, হর্ন গুলো লাগবে বক্তার এই গলা। এটার জন্য এটা নিয়ম না অনিয়ম? এই মাইকটা কি চলবে? এটা মাইকটা সচল না অচল? এটার জন্য কি এটা সঠিক রাস্তা, ভুল রাস্তা? আমার এই কথা কি আপনারা শুনবেন? কেন শুনবেন না? আমার নিয়মটা কি হয় নাই? কিন্তু যারা আজকে মাইক চালায় সম্ভবত ওরা কামের পাস না, সম্ভবত এমএ পাস না, হয়তো লেখাপড়া জানে না, এরকমও থাকতে পারে। তাদেরকে ছোট করার জন্য বলি না, উদাহরণ হিসেবে বলছি। ওরা যদি এসে এখানে নিয়ম বলে দেয়, আপনি কি আমারটা মানবেন না ওদেরটা মানবেন? কেন মানবেন? ওরা নিয়ম জানে, ঠিক নয় কি? রেলগাড়ি কি চিনেন আপনারা? রেলগাড়ি সবাই বলে নাই, ও চিনে না, যুবকে দেখেন। রেলগাড়ি কি চিনেন? যারা রেলগাড়ি বানালেন তারা সিদ্ধান্ত দিলেন এটা সচল রাখতে হলে, চালাতে হলে 2 লাইনের লোহার এরকম সমান্তরাল রাস্তা লাগবে। যারা বিমান হেলিকপ্টার বানালেন তারা সিদ্ধান্ত দিলেন এটা চালাবার জন্য আকাশ পথ লাগবে। যারা লঞ্চ স্টিমার বানালেন ওনারা সিদ্ধান্ত দিলেন এটা চালাবার জন্য নৌপথ লাগবে। যারা বাস ট্রাক বানালেন ওনারা সিদ্ধান্ত দিলেন এটা চালাবার জন্য স্থলপথ লাগবে। বলুন তো দেখি, এই বলে দেওয়া পথগুলো ওদের জন্য কি সঠিক পথ না ভুল পথ? আসতে বলেন, সঠিক পথ না ভুল পথ? আপনাদের এখানে বাস রাস্তা কতটুকু দূরে? কোন স্টেশন? কোন স্টেশন? চন্দ্রগঞ্জ, পরিচিত একটা স্টেশন, থানায় তো বলে। চন্দ্রগঞ্জ বাস স্টেশনে একটা খুব ভালো মানের একটা ট্রেন গাড়ি কোনো না কোনো কারণে এখানে আসলো। এই মানের ট্রেন রেল গোটা দেশে আর এক পিছও নাই। ড্রাইভিং সিটে যিনি বসা তিনি খুবই বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ একজন ড্রাইভার। এই ট্রেনটা চালাবার জন্য যে ফুয়েল দরকার, জ্বালানি দরকার, তেল দরকার, সেটাও পর্যাপ্ত আছে। এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, এই ট্রেনটা কি এই রাস্তায় চলবে? কেন, গাড়িটা কি সমস্যা আছে? তেল নাই? ড্রাইভার কি চালাইতে পারে না? সব ঠিক থাকার পরেও ট্রেনটা রাস্তার জন্য অচল, যেহেতু রাস্তাটা ট্রেনের জন্য সঠিক রাস্তা নয়। কি রাস্তা? ভুল রাস্তা। কি রাস্তা? আরো জোরে বলেন, কি রাস্তা?
এটা বোঝার জন্য কি কোন শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে? একজন অশিক্ষিত মানুষ যে লেখাপড়া জানে না, দস্তখত দিতে জানে না, এমনকি টিপ দেওয়ার জায়গাও চিনে না, সেও যদি এখানে চন্দ্রগঞ্জ বাস রাস্তা ট্রেন দেখে, সে বলবে আল্লাহ এটা এখানে, ঠিক না? আপনারা 1000 মানুষ এই দৃশ্য দেখলেন, আপনারা তো আসছিলেন ওয়াজ শুনতে সুর দিয়া, আমি তো এখনো কথাই বলতেছি, আপনারা তো বলবেন পরে যে ওয়াজ তো হয়নি, সুরের কথা না। এভাবে কথা বললে আয়োজকদেরকে গালিগালাজ করবেন না? আপনারা 1000 মানুষের দৃশ্য দেখলেন, বাস রাস্তা যিনি ট্রেন গাড়ির ড্রাইভিং সিটে বসা, তিনি আপ্রাণ চেষ্টা করছেন এটাকে চালাবার জন্য। আপনাকে ওই ড্রাইভারকে সুস্থ বলবেন না পাগল বলবেন? আরো আসতে পারে, মায় আসতে পারে। সুস্থ বলবেন না পাগল বলবেন? কিন্তু বিকল্প আরো 5000 মানুষ পাশে দাঁড়ানো, ওরাও ড্রাইভারকে সমর্থন করছে, ভোট দিচ্ছে, সাপোর্ট করছে। ভোট বুঝেন তো কি দিচ্ছে? সাপোর্ট করছে যে চালা আমরা আছি, প্রয়োজনে কি দিব? হ্যাঁ, প্রয়োজনে ধাক্কা দেব। আমরা দিনের কাজ রাত্রে করি, এই দেশে আমাদের কথায় উঠে এবং বসে, আমাদের আঙ্গুলের হেলুনিতে একবার উঠে আবার বসে। আমরা এই দেশের মাও, কথা বলে না কেন, আমরা মাও বাবাও, যা করা লাগে আমরা করবো, তুই সালা। এই কথা শুনলেন, তাদের এই ভোট দেওয়াকে আপনারা দেখলেন 1000 মানুষ। আপনারা কি শুধু ড্রাইভারকে পাগল বলবেন না, যারা এই ড্রাইভারকে সাপোর্ট করলো, ভোট দিল, সমর্থন করলো, তাদেরকেও পাগল বলবেন? তাহলে পাগলকে যারা সমর্থন করে তাদেরকে সুস্থ মানুষেরা পাগল বলে। খুব আসতে বলেন, মায়ের আসতে পারে। সবাই কি একমত? এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, আমার আপনার স্রষ্টাকে আওয়াজ দিয়ে বলুন।